আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আরেকটি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার নাস্তা রেসিপিটির নাম হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট। তো দেখতে পাচ্ছেন একটি ডেক্সিতে প্রথমে পানি দিলাম, এরপর কনডেন্স মিল্ক দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, চিনি দিচ্ছি। আর এখানে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিব, 1 টেবিল চামচ দিয়েছি, যেহেতু কনডেন্স মিল্কে প্রচুর চিনি থাকে তাই। পাচ্ছেন। আর এখানে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দুইটাই ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়ে আমি প্রথমে কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সবাই যখন অ্যারাবিয়ান ডেজার্টটা তৈরি করতেছে ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, আমিও তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সামান্য পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি, এরপর চিনি নিলাম, এরপর ক্রিম দিচ্ছি, হুইপ ক্রিমটা। আর এগুলো আমি একসাথে বিট করে নিব। আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করলাম। দেখতে পাচ্ছেন পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মেরি বিস্কিটের পরিবর্তে এনার্জি বিস্কিটটা ব্যবহার করলাম। খুবই লোভনীয় একটি ডেজার্ট এটি। আশা করি আপনাদের ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ডেজার্টটা কিন্তু আমার বাচ্চাদের খুবই প্রিয়। ওরা জেদ করলো যাতে আমি এই ডেজার্টটা তৈরি করি, সেজন্য মূলত তৈরি করা। আর যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুবই অসাধারণ একটি ডেজার্ট, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার। আর এই ডেজার্টটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, এরপর আমি কাবলি বাদামটা দিচ্ছি, এরপর আমি পেস্তা বাদামটা ইউজ করব। দেখতে পাচ্ছেন পেস্তা বাদামটা ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার অ্যারাবিয়ান ডেজার্ট। আর এটাকে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টা রেখে দিতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।